বন্ধুরা দুপুরে খাবার নিয়ে চলে এলাম। জানো তো আমার দেরি হয় খেতে। ছেলে আসলো, ছেলে বলে গেছিলো যে আসবে না, দিয়ে ছেলে আসলো। ছেলেকে আবার আমি সে ভাত করে দিলাম। দাঁড়াও, ও আসার পরে ভাত বসিয়েছি। ব্যাপার হচ্ছে কালকে রাত্রিবেলা ভাত করেছিলাম ওর জন্য, আমি রুটি খাবো, ও ভাত খাবে। ও কী করেছে, রুটি নিয়ে এসেছে। বন্ধুরা রুটি নিয়ে এসেছে, সেই রুটি মা বাটা দুজনা খেলাম। ও মাংস দিয়ে খেলো, আর আমার এমনি তরকারি ছিল, কি একটা করেছিলাম সেটা দিয়ে আমি রুটি খেলাম, আর একটা দই দিয়ে খেলাম অর্ধেক রুটি। যে সেই ভাতগুলো যেটা করেছিলাম সে ভাতটা তো করেছিল, তা আমি ভাবলাম ওইটুকুই আমি দুপুরবেলা যেটুকু খাবো থাকলে জল ঢেলে রেখে দেবো। অল্প করেই ভাত করেছিলাম, ও খাবে সেরকম। দিয়ে আমি এসছে ভাত দিতে গেছি, তখন বলছে, মা আমি তোমাকে বলে গেছিলাম না যে আমি ভাত খাবো না। আমি বলছি তুই ভাত খাবি না বলেছি? বলছে হ্যাঁ আমি বলে গেছি ভাত খাবো না। এই যে একটুখানি রয়েছে, আলু ভাতে রয়েছে বেশি, অল্প একটু ভাত রয়েছে। দিয়ে আবার কি করলাম, ভাতটা বন্ধুরা আমি ভাতটা তো গরম, আর আমি ভাতটা করেছি অনেক দেরি করে বলতে আমি তখন কটা 10টার সময় ভাত বসিয়েছি। 10টার সময় ভাত বসিয়েছি, ও এসছে তখন 11টা বাজছে। ভাত নামিয়েছি, ও এসেছে। আচ্ছা আমি বললাম হ্যাঁ রে ভাত খাবে, গরম গরম ভাত করেছে, মাংস দিয়ে খেয়ে নে। বললো না মা আমি তো বলে গেছিলাম আমি ভাত খাবো না, আমার খেয়াল ছিল না। বন্ধুরা দিয়ে কী করবো, তখন বলছে ভাতটা ফ্রিজে ঢুকিয়ে রাখো। তা আমি ভাবলাম ঠান্ডা হলে রাত্রিবেলা ঢুকিয়ে দেবো। বন্ধুরা আমি সেই ভাত ফ্রিজে ঢুকাইনি, ভুলে গেছি, বুঝতে পারলেন? সেই ভাত আমি ফ্রিজে ঢুকাইনি, ভাত ঢুকাতে আমি ভুলে গেছি। ওই ভাতটাই এখন ছেলে খেয়ে গেল। আলু ভাত এটা ছিল, আর ভাত এমনি অল্প একটু ছিল। ভাত এমনি আমি অল্পই করেছিলাম, যে ও খাবার পরে যেন ভাত না থাকে। তো ও ব্যাংকের কাজে এসেছিল, সকালে খায় না, না খেয়ে বেরিয়ে যায়। যেদিন জোর করে একটু আমি খাইয়ে দিই তবেই খায়, না হয় না। তাও সকালে অনেকবার বললাম বাবুরে একটু ছাতু মুড়ি খেয়ে যা, খেলো না। সেই কালকের ভাত, কালকের মাংস, আজকে শুধু মাছের মাথা দিয়ে চিচিঙ্গার চচ্চড়ি করেছি। দিয়ে ওইটা দিয়ে সেটা খেয়ে চলে গেল। আর আমি কি চিচিঙ্গার চচ্চড়ি খাবো, আমি এই যে দই দিয়ে খাবো। দইটা অবশ্য মিষ্টি, কালকে এই দই দিয়ে রুটি খেয়েছি। আমি খাই টক দই, আর টক দই খাই, তারপর আমি নিজে ঘরে পেরে নিই। তা অনেক দিন থেকে দই করা হয়ও না। খুব অল্প মিষ্টি দিয়ে করি, ছেলেরাও খুব ভালো খায়। এখন সত্যিকারের কথা বন্ধুরা, আমি পেরে উঠছি না এই সংসারে কাজ করতে করতে, তারপরে এর পিছনে ছুটতে। ওখানে বসে তো বাইরে বেরোতে পারতো না, এখানে আজকে 4 বার বাইরে বেরিয়ে গেল। দরজা খোলা পাচ্ছে, ছুটে চলে যাচ্ছে। 4 বার বেরিয়েছে, একবার পুরো বৃষ্টিটাই ভিজে ঘরে ঢুকবে।
সেই কথা বলে না, বাঁধা গরু ছাড়া পেয়েছে, ও যে কী করবে এখন ও চিন্তা করতে পারছে না, শুধু ওই রাস্তার দিকে, রাস্তায় বেরোবে। এখন বাঁধা গরু ছাড়া পেয়েছে, বের করা যাবে না, বের করলে মুশকিল আছে, কখন একা একা বেরিয়ে চলে যাবে। আমার ছেলের মাথায় তো অত বুদ্ধি নেই। আমার ছেলে বলছে ছেড়ে দাও মা, ছেড়ে দাও। ছেড়ে দেবো, এসে রাস্তার কুকুরে কামড়াবে, তখন বড় বিপদে পড়তে হবে। তখন রাস্তার কুকুরে কামড়ালে, ওই তো দেখেছি সেন্টারে এক একটা দেখায়, ওর কথা হচ্ছে মা ছেড়ে দাও, মা ছেড়ে দাও। আরে ছেড়ে দেবো, নতুন জায়গা এসেছি, রাস্তায় বেরিয়ে গেলে কুকুর এখানে কামড়ে দিলে তখন ওখানকার কুকুর আবার কিছু বলতো না, ওরা দেখতো। ওকে বারান্দায় এসে বের করে দিতাম তো, আর ওই বারান্দার পাশে এসে 3-4টে কুকুর শুয়ে থাকতো, ও থাকতো বারান্দায়, আর ওই কুকুরগুলো নিচে শুয়ে থাকতো। আমার এই ছেলে বুঝতে পারছে না, কোনো কারণে যদি কামড়ে ঠামড়ে দেয় তখন তুই কী করবি। আমি এইসব ভিডিওগুলো খুব দেখি, কুকুরের ভিডিও আমি খুব দেখি। নিয়ে রাস্তায় ঘুরতে বেরিয়েছে, রাস্তার কুকুর এসে ধরে কামড়ে একবার জ্যাতা অবস্থা করে দিয়েছে। আমার ছেলেটা এগুলো দেখে না। অপু শুনলেও খুব বকাবকি করবে, ও যে বলছে ছেড়ে দাও ছেড়ে দাও। এ গেট থেকে ও গেটে যাচ্ছে, ও গেট থেকে এ গেটে আসছে। বন্ধুরা তোমরা আবার বলো না যে আমি অনেক ভাত খেয়েছি, অনেক ভাত নয় গো, এইটুকখানে ছিল বাসি ভাত, তার মধ্যে আবার এইটুকু ভাত নিয়েছি, অর্ধেকটা আলু ভাতের ছিল। আমি যে কোনটুকু ভাত খাই তোমরা জানো, বলো তো বলো। অনেক ভাত খেয়েছি। এই দেখো, এই যে মাছের মাথা দিয়ে চিচিঙ্গা দিয়ে তরকারি, মানে চচ্চড়ি করেছি। চিচিঙ্গাটা অনেক দিনকার ছিল জানো বন্ধুরা, একদম শুকিয়ে টুকিয়ে গেছে, কেটে কুটে বাদ দিয়ে যেটুকু বেরিয়েছে আমি সেটুকু করেছি। তোমরা খাবে তো চলে এসো। আর চিচিঙ্গা চচ্চড়ি এরকমভাবে কেটে খেয়ে, আলু দিয়েছি অর্ধেকটা। এটা সে সমুদ্রের, কেউ শাটিং বলে, আবার কি কি মাছের এটা একটা নাম আছে, বেশ মোটা মোটা চওড়া চওড়া মাছটা, খেতে খুব টেস্টি, মানে ভাজা করলে না শক্ত হয়ে যায়, রান্না করলে। দিয়ে আমি কি করেছিলাম, মাছের মাথাটা না ভেজে রেখে দিয়েছিলাম। কেন বলো তো, এই দিয়ে বাঁধাকপি করলে না হেভি লাগে খেতে, আমার ছেলে খুব ভালো খায় এই মাছের মাথা দিয়ে বাঁধাকপি করলে। তা বাঁধাকপি খাবো বলেই রেখেছিলাম। বাঁধাকপি এমনি পাঁচ মিশালি তরকারি দিয়ে চচ্চড়ি করলে, এটা তো শুধু চিচিঙ্গা আর আলু দিয়ে চচ্চড়ি করেছি।
আমি ভাবলাম বোধহয় ছেলে খাবে না, খেলো। এই চচ্চড়ি দিয়ে মাংস দিয়েই খেয়ে চলে গেল। চচ্চড়িটা খেয়ে বললো মা ভালো হয়েছে, রাত্রে খাবো। আমি যে ঠিক আছে। ও সাধারণত এসব খায় না, একদম থালাই নেয় না। আজকে দেখলাম নিল, খেলো, খেয়ে আবার ভালো বললো। মাংস অনেকটা ছিল, কেন ওই তো খায়, আমি তো খাই না। কালকে কী করবো, কালকে কিছু করিনি, তাই কালকে মাংস দিয়ে ভাত খেয়েছি। আমার ছেলে আবার দই দিয়ে রুটি খেতে খুব পছন্দ করে, দিয়ে ও দই দিয়ে রুটি খায়। তো কালকে আমি বলছি তাহলে আমিও দই দিয়ে রুটি খাবো। এ দেখি বন্ধুরা খুব ভালো লাগছে দই দিয়ে গো, আমি খেতাম না। দই দিয়ে রুটি কিন্তু বোধহয় বিহারিরা বেশি পছন্দ করে, দই রুটি। আর আমার ছেলের সব বিহারিদের খাবার বেশি পছন্দ। বন্ধুরা ভিডিওটা যে যেখান থেকে দেখছো, বিহারিরাও যদি দেখে থাকো ভিডিওটা, আমি কিন্তু খারাপ কথা তোমাদের বলিনি, আমি খাওয়ার কথা বলছি। এই দেখো বন্ধুরা, কন্ডালাইটির ওষুধটা কদিন ধরে আবার ঠিকঠাক খাওয়া হচ্ছে না। এই দেখো মাথা ঘুরাতে পারছি না খেতে খেতে। এই কদিন আগে কি অবস্থা হয়েছিল বাপ রে বাপ। তোমাদের সঙ্গে একটা কথা আমি শেয়ার করবো, তবে এখন না, দুদিন পরে। সবই তো আমি তোমাদেরকে বলি। বন্ধুরা লাইক, কমেন্ট, শেয়ার, ফলো দিয়ে পাশে থেকো। বলতে ভুলে গেছি, খেতে খেতে বলছি। আর চিচিঙ্গার চচ্চড়ি কে কে এরকম মাছের মাথা দিয়ে খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবে। হ্যাঁ, মাছটা কেমন বলো তো বন্ধুরা? টক টক লাগে মাছটা, কিন্তু খেতে স্বাদ। তো বাবা এই মাছটা খুব পছন্দ করতো, সর্ষে বাটা দিয়ে রান্না করতাম। সেদিন এনেছিলাম সর্ষে বাটা দিয়েই করবো, কিন্তু বন্ধুরা রান্নাই হয়নি। ভেজে মাছ ভাজা আর ভাত। ছেলে খুব ভালো খেয়েছে, আবার মাছ ভাজাটা বেশি পছন্দ করে। খুব ভালো খেয়েছে। ও মাছ ভাজাটা খুব পছন্দ করে।
এই ভাজা ঠাজা পছন্দ করতো আমার মেজো ছেলে। তবে মেজো ছেলে বলতে আমার সেই ছেলে নেই বন্ধুরা, সে ছেলে আমার মারা গেছে। তোমাদেরকে আমি কখনো বলিনি সে ছেলে আমার মারা গেছে। হ্যাঁ, ও ভাজা ঠাজা খেতে খুব পছন্দ করি। মাছের মাথা খুব নরম, অর্ধেকটা আমি খেলাম, অর্ধেকটা ছেলের জন্য রেখে দিয়েছি। মাছটা আমি নুন বেশি দিয়ে ফেলেছি। মাছটা খুব টেস্টি, নামটা আমি বলতে পারছি তোমাদেরকে। বেশ অনেক বড় বড় হয়, বেশ মোটা মোটা মাছ, কাটা নেই, ভিতরটা খয়রি খয়রি কালারের, পোনা মাছ না কি বলে। এই দেখো মাছের কালার। তবে বন্ধুরা, আগে আমি যে বাড়িতে ছিলাম সে বাড়িতে সবটুকুন ভয়তে ভয়তে থাকতে হতো। এবারে যে একটা ভদ্রমহিলা আছে না, ওই অবস্থায় 4 বছর কাটিয়ে এলাম, পুরো 4 বছর। আমি নিজে খেতে পারতাম না ঠিক মতন, কোনো একটা কাজ করা, উনি এসে তার ভিতরে কথা বলতেই হবে। হ্যাঁ, যে সেদিনকার আমি খুব বলেছি আপনার স্বভাবটা তো বাজে স্বভাব কেন, আপনাকে সব ব্যাপারে এসে কথা বলতে হবে? আমার ব্যাপারে কথা বলার আপনার অধিকার কে দিয়েছে? সেদিন বলেছি, এত দিনের মধ্যে।